আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 10 আগস্ট 2025। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেনিং সেশন এবং আগামী 11 আগস্টের জন্য সম্ভাব্য দিক নির্দেশনা, স্ট্র্যাটেজি এবং কালেকশন করার মতো কিছু স্টকের তালিকা। আজকের বাজারের সারসংক্ষেপ। ডিএসইএক্স সূচক কমেছে 57.04 পয়েন্ট, দিন শেষে অবস্থান করেছে 5351.03 পয়েন্টে। মোট লেনদেন প্রায় 760.65 কোটি টাকা, দাম বেড়েছে 108টি, দাম কমেছে 243টি, অপরিবর্তিত ছিল 42টি। 10 আগস্টের বাজার বিশ্লেষণ। 10 আগস্টের প্রেডিকশনে আমি বলেছিলাম রবিবার বাজার পজিটিভ হতে পারে, কিন্তু বাস্তবে বাজার সোজা চলে গেছে 5350 সাইকোলজিক্যাল লেভেলের আরও নিচে। দিন শেষে 5350-এর উপর ক্লোজ দিয়েছে। আসলে বাজার চলবে বাজারের নিয়মে, এখানে আপনার কথা মতো বাজার চলবে না। তবে আমি ব্যক্তিগতভাবে এখন ইন্ডেক্স নিয়ে বেশি চিন্তা করছি না, কারণ কারেকশনে ধীরে ধীরে ইন্ডেক্স মুভার স্টকগুলোতে পজিশন নেওয়ার সুযোগ আছে। যেমন ফার্মাসিউটিক্যালসের মধ্যে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এসিআই এবং এমএনসি কোম্পানিগুলো, সিমেন্ট সেক্টর, পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, টেক্সটাইল সেক্টর। এখন আমি মোমেন্টামে থাকা লোপেড স্টকগুলোই উপভোগ করছি, যেগুলো নিয়ে চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আছে। কালেকশনের জন্য উল্লেখযোগ্য স্টক হতে পারে পাওয়ার সেক্টরের ডোরিন, ইউপিজিডিসিএল, বারাকা, তিতাস, ডেসকো, মেঘনা পেট্রোলিয়াম। টেক্সটাইল সেক্টরে ডিএসএসএল, কেটিএল, স্কয়ার টেক্সটাইল, মতিন, পিটিএল, কুইন সাউথ। সিমেন্ট সেক্টরে কনফিডেন্স, এলএসবি, হ্যাডেলবার্গ। এইভাবে আইটি সেক্টরের এডিএনটেল, জেনএক্সিল, বিডিকম, আইটিসি। অর্থাৎ কারেকশনে আমরা হতাশ হয়ে যাই। কারেকশনে আমাদের হতাশা দূরে সরিয়ে আমাদেরকে ওইগুলি কালেকশনের দিকে মনোনিবেশ করতে হবে। স্টকে সবসময় আগে বলি, আগে ঢুকতে হবে, গোড়ায় ঢুকতে হবে এবং লম্বা সাস্টেন গেইন পাওয়া যাবে। কিছুদিন আগে লো পেড স্টকগুলো নিয়ে বারবার ভিডিও দিয়েছি, যার ফল এখন আপনারা দেখতে পাচ্ছেন। এইটা থেকে এনজয় করতে করতে এমনভাবে আপনারা কালেকশন করবেন ইন্ডেক্স মুভারগুলো। বর্তমান মোমেন্টামে যে স্টকগুলো আপনার পোর্টফোলিওকে প্রফিটে ভরিয়ে দিচ্ছে সেগুলো উপভোগ করুন। তবে মনে রাখবেন, টানা কিছুই বাড়ে না, তাই মেজর রেজিস্ট্যান্স দেখে দেখে প্রফিট নেওয়ার অভ্যাসও গড়ে তুলুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইন্ডেক্স বিশ্লেষণ, প্রেডিকশন বা স্টক স্ট্র্যাটেজি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।